ঝাঁপি তার পুরো পরিবারকে নিয়ে দীপের বাড়িতে আসলে অজন্তা বলে, খুব তো বলেছিলি যে এখানে থাকবি না, তাহলে তুই এ বাড়িতে কেন ফেরত এলি? তার মধ্যে দীপের ঠাম্মি বলে ওদেরকে দাদুভাই ফেরত এনেছে আর ওরা এ বাড়িতে ভাড়া দিয়ে থাকবে। সেই মুহূর্তে চূর্ণি এসে বলে তোদের ঘরটা খুলে দেওয়া হয়েছে, চল। এরপর কাসাই এসে ঝাঁপিকে জড়িয়ে ধরে বলে কি থেকে কি হয়ে গেল, আমি সবটাই নীলুর কাছ থেকে শুনেছি। এর পরের সিনে আমরা দেখতে পাবো ঝাঁপি প্রসূনকে বলে তুমি চা খাবে তো, কিন্তু ভাড়াটিয়া হিসাবে থাকতে গেলে তো অন্য একটা রান্নাঘর দরকার। এই কথা শুনে কাসাই রান্না করার ব্যবস্থা করে দেয়। এর পরবর্তী সিনে আমরা দেখতে পাবো ইনকা ঝাঁপিকে বলছে তোমার সমস্ত ওড়ার পথ বন্ধ হয়ে গেল, তাই না ঝাঁপি? একথা শুনে ঝাঁপি বলে তোমার আজকে যত আনন্দ করার করে নাও, কালকে থেকে আর তুমি এই আনন্দটা করতে পারবে না। এর পরবর্তী সিনে আমরা দেখতে পাবো সকালে পরের দিন শ্রাবন্তী এসে ঝাঁপিকে বলে দুটি খারাপ খবর আছে। একটা হচ্ছে কিউআর কোডের সমস্ত দোকানে যারা বদলেছে সিসিটিভি ফুটেজে কিছুই খুঁজে পাওয়া যায়নি। আর দুই হলো তোমার আর তোমার বাবার বিরুদ্ধে গণ এফআইআর করা হয়েছে। আমি অপুর মহলের সাথে কথা বলে তোমাদের অ্যারেঞ্জ ওয়ারেন্ট আটকে রেখেছি, এর মধ্যে যদি তুমি প্রমাণ করতে পারো তাহলে ভালো, না হলে তোমাদেরকে অ্যারেস্ট করতে হবে। ঝাঁপি বলে আমি 24 ঘন্টার মধ্যে সমস্ত প্রমাণ আপনার সামনে এনে দেব, কথা দিচ্ছি। অন্যদিকে ইনকা অজান্তাকে বলে ও 24 ঘন্টার ভেতরে কিছুই খুঁজতে পারবে না। 24 ঘন্টা কেন, 24 দিনেও ও কোনো প্রমাণ খুঁজতে পারবে না। অজান্তা বলে ও যা মেয়ে। অন্যদিকে ঝাঁপি বলে দেওয়ালে পিঠ থেকে গেলে মানুষ বাঁচার জন্য অনেক করে, আর আমি তো 24 ঘন্টা সেখানে পেয়েছি। তো হ্যাঁ বন্ধুরা, আজকের আপডেট এতটুকুই। আগামী আরও আপডেট জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং স্টার জলসার প্রত্যেকটা সিরিয়ালে আগাম আপডেট আপনাদের কাছে যাতে চলে আসে এর জন্য আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।